হ্যালো গাইস, সিপিএস হিয়ার। তো আপনাদের মধ্যে যাদের অ্যাসাসিন ক্রিড গেমসের নাম শুনলে গুজবাম্প হয়, তো তাদের জন্য এই নিউজটি অসাধারণ হতে চলেছে, কেননা ইউবিসফট তাদের নেক্সট অ্যাসাসিন ক্রিড সিরিজের আরেকটি গেম নিয়ে আসতে চলেছে, যার ট্রেইলার আজকে দিয়েই দিয়েছে। আর নান আদার দেন ইটস কল অ্যাসাসিন ক্রিড মিরাজ। আর এটি মূলত সেট অন বাগদা, জাপান এবং আরও কিছু জায়গার উপর, অর্থাৎ এই সিরিজের টিপিক্যাল স্টোরির মতোই দেখা যাচ্ছে। আর এটি কবে আসবে? অবশ্যই এটি 23 সালেই আসবে। অ্যাসাসিন ক্রিড ভালহালায় তারা বেশি কিছু একটা করতে পারেনি, তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেখি সামনে কি হয়। যদি স্টোরি ভালো হয়, অবশ্যই মানুষ এটিকে পছন্দ করবে। আর তার সাথে আমি বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিএস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি অ্যান্ড ইটস নিউজ টাইম। So let's jump into the next story. আর এই নিউজটি আসছে এমএসআইয়ের কাছ থেকে, আর তারা কনফার্ম করে দিয়েছে তাদের যে AMD X670 মাদারবোর্ডগুলো হয়ে থাকবে ইভেন সিরিজের, তো সেইগুলো অনেক এক্সপেন্সিভ হবে আগের বারের তুলনায়। আর যদি আমি স্পেসিফিকলি বলি, তো অ্যারাউন্ড 2 গুণের মতো প্রাইস বাড়তে চলেছে, যেটা আপনাদেরকে অনেক দিন থেকেই আমি বলে আসছি যে পিসিবি লেআউটের কারণে এবং এক্সট্রা কস্টের কারণে অনেক বাড়বে। আর প্রবাবলি এই যে 7000 সিরিজের যে ইকোসিস্টেম থাকবে অথবা AM5 প্ল্যাটফর্ম হবে DDR5 দিয়ে, সেটি কোনোভাবেই বাজেট সংশ্লিষ্ট বিষয়কে সমর্থন করবে না। ফর এক্সাম্পল, আমি যদি কথা বলি এমএসআইয়ের MEG X670ES মাদারবোর্ডটি, তো এটির প্রাইস যদি আগের বারের দেখি, তো সেক্ষেত্রে অ্যারাউন্ড $400 কাছাকাছি ছিল, কিন্তু কিছু অফারে বা সিস্টেমেটিকভাবে নিলে এটির প্রাইস আরও কমে যায়। আর সেক্ষেত্রে এবার প্রাইস বেড়েছে প্রায় ডাবল। শুধু এই মাদারবোর্ডটি না, আপনারা লাইন আপে দেখতেই পারছেন কম বেশি সকল মাদারবোর্ডের প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। আর যদি স্পেশালি বাজেট সেগমেন্টের কথা বলি, সো কল্ড বাজেট, তো অর্থাৎ B650 ইভেন সিরিজ, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেটের মধ্যে একটা যদি ভালো কিছু কিনতে চান, তো সেটি সম্ভব নাও হতে পারে বলে আমি মনে করছি। তারপরে যদি কথা বলি মাদারবোর্ডের, অবশ্যই বলতে হবে আপকামিং ইন্টেলের মাদারবোর্ডের কথা। আর এখানে G790-র মতো মাদারবোর্ড দেখা গেছে এসুসের কাছ থেকে, অর্থাৎ তাদের ম্যাক্সিমাস সিরিজের। আর এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি টেস্ট হচ্ছে। আর এখানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র $20 পাওয়ার সাপ্লাই, এয়ার কুলার, যা আমরা দেখতেই পারছি। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে। আর আপকামিং যে ইন্টেলের 13 জেন র্যাপটর RTX সিপিইউগুলো আসতে চলেছে, তো কয়েকদিন আগে আমি কিছু স্লাইড আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম স্পিকের সাথে আসতে পারে। আর সেটিকে আরেকটু এনহ্যান্স করতে ইগার্স ল্যাব পাঠিয়েছে আরও কিছু স্লাইড, যেটা আসলেই অনেক সুন্দর দেখতে লাগছে, অর্থাৎ সিমিলারই বলা চলে। তো এখানে কথা হচ্ছে, আপনারা যে টিপিক্যাল সাধারণ সিপিইউগুলো দেখতে পারবেন, Core i9, Core i7 এবং Core i5-এর একটা ভার্সন, অর্থাৎ Core i5 13600K, এই যে সিপিইউগুলো হবে এগুলো কোর ডিজাইন হবে র্যাপটর লেগে। আর তার নিচের যে ভেরিয়েন্টগুলো থাকবে, অর্থাৎ Core i5 13600 এবং নিচেরগুলো অর্থাৎ Core i3 পর্যন্ত, এগুলো ব্যবহার করবে আগের বারের বা বর্তমান সময়ের এল্ডার লেগ সিপিইউ ডিজাইন, অর্থাৎ এগুলো গোল্ডেন কভেও হবে। তবে এবারের একবারে লো এন্ড যে Core i5টি থাকবে, অর্থাৎ 13400 অথবা F যে ভেরিয়েন্টটি থাকবে, সেটি 6 কোর প্লাস 4 কোর, অর্থাৎ মোট 10 কোর আপনাদেরকে অফার করবে উইথ 16 থ্রেড। আর ক্লকও বেশি যাবে। তো এখানে যে মেইন ফ্যাক্টরটি চলে এসেছে সেটি হচ্ছে ক্যাশ লেভেলে। আর এইখান থেকে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ বর্তমান সময়ের যে ক্যাশ আছে, অর্থাৎ র্যাপটর লেগ যেগুলো আসবে, এগুলো মোটামুটি বেশি দেখতে পারছি। যেখানে আমরা Core i5 13600 থেকে নিচের দিকে টিপিক্যাল আগের মতোই দেখতে পারছি, কিন্তু এখানে প্লাস হয়েছে 24 MB। অর্থাৎ এই কয়েকটা সিপিইউকে আপনি এল্ডার লেকের রিফ্রেশ ভার্সনও বলতে পারেন, কিন্তু কিছু কিছু এসকিউতে যোগ হয়েছে এফিশিয়েন্ট কোর। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলকে কেন্দ্র করে, কেননা তাদের আপকামিং 13 জেন Core i9 3900K, এটি দেখা গেছে আর একটা ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি জায়গায়। অর্থাৎ যেহেতু এটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি, তবে এটিকে লিকুইড নাইট্রোজেন খাইয়ে দিয়ে আপ টু 8 GHz পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। এটি আসলেই একটা মাইন্ড বগলিং টেস্টিং বলা যেতেই পারে। তো এখানে AMD এবং ইন্টেলকে দেখে মনেই হচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি 7-8 GHz নর্মাল ফ্রিকোয়েন্সিতেই যেতে পারে উইথ সাধারণ কুলারের সাথে, এরকমটাই প্ল্যান করছে 2-1 বছরের মধ্যেই।
আর পাওয়ার তো আনলিমিটেড নিতেই পারে। তো তারপরের যে নিউজটি আসছে সেটিও পাওয়ার রিলেটেড। আর এখানে দেখা গেছে যে পিসি এক্সপ্রেস জেন 4 বা জেন 5 এর জন্য যে অ্যাডাপ্টার ব্যবহার করা হয় ATX 3.0 অর্থাৎ ইমুলেট করার জন্য 12 ভোল্ট বা 12 VHP এর কানেক্টর, সেটি অনেকটাই রিস্কি হয়ে যায় কম্পোনেন্টের জন্য। আর এখানে আর ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেই কোন কানেক্টরটা আসলে এনভিডিয়া যেটা ইন্ট্রোডিউস করে দিয়েছিল, অর্থাৎ 3 8 পিন কানেক্টরের সাথে কানেক্ট করে যে 12 পিনের সিঙ্গেল কানেক্টরটা বানিয়েছিল সেটাই। আর এটা রিস্কের ব্যাপার কারণও আছে, কেননা ভোল্টেজ রেগুলেট করার জন্য কোনো মডিউলই এখানে প্রস্তুত নেই, তাই একটু সমস্যা হতে পারে। আর এটা করারও ছিল, কেননা এর আগে তো ATX 3.0 আসেই নেই, তাছাড়া কানেক্টর না থাকলেই বা আর কি করতো। তবে হ্যাঁ, রিস্ক তো আছে। তারপরের যে নিউজটি আসছে এটি আরও ইন্টারেস্টিং, বিশেষ করে যদি আপনি কনসোল লাভার হয়ে থাকেন, কেননা আয়োনিও গিগ নামে একটি কনসোল লঞ্চ করতে যাচ্ছে। আই থিঙ্ক করেই দিয়েছে উইথ Ryzen 7 6800U APUর সাথে। আর এটি কিন্তু মোটামুটি একটা অনেক পাওয়ারফুল চিপস, আর এটির কস্ট ধরা হয়েছে অনেক কম। আমি কনভার্ট করে বলছি $630, যা চায়না এক্সক্লুসিভ, তবে ধীরে ধীরে সবখানে আসবে। আর এর প্রাইস দেখে আসলেই অনেক লোভ হচ্ছে, বিশেষ করে এই প্রাইসে যদি এত পাওয়ারফুল এপিইউ দিয়ে একটা ফুল ফ্লেজড গেমিং কনসোল পাওয়া যায়। আর এর যে এয়ার এবং এয়ার প্রো যে ভার্সনটি থাকার কথা সেটি অলরেডি চলে এসেছে, আসলে ক্রেজি করতেছে স্টিম ডেকের বিপরীতে আয়োনিও। স্পিকিং অ্যাবাউট AMD APU, অবশ্যই বলতে হবে একটি সিপিউর কথা, অর্থাৎ Ryzen 5 7600X টেস্টেড হয়েছে আবারও বুস্ট ডিসেবল করে দিয়ে। আর এটি সিনেবেন্স R23 তে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট বেটার পারফরমেন্স করেছে অ্যাজ কম্পেয়ার টু তাদের কম্পিটিশন এবং আগের জেনারেশন, যা আসলে একটা ভালো বিষয়। তবে প্রাইস একটু কম থাকলে আসলে অনেক আরও ভালো বিষয় হতো বলে আমি মনে করছি। তারপরে যদি নিউজে চলে যাই, পরের নিউজ পরের ক্যাটাগরিতে, অর্থাৎ জিপিইউ নিউজ। আর এটি মূলত লিক, এটি আসছে এনভিডিয়ার কাছ থেকে। আর এনভিডিয়া আরেকটি গ্রাফিক্স কার্ড খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, সেটি আবার অক্টোবরে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনারা নতুন কার্ড খুব তাড়াতাড়ি দেখতে পারবেন, কিন্তু এটা হচ্ছে পুরাতন, অর্থাৎ RTX 3060 8GB যে ভার্সনটি আছে এবং TI ভার্সনটি আছে, এগুলো আসবে GDDR6X মেমোরির সাথে। আরও যদি এটা একটু ভালো প্রাইসে পাওয়া যায় তো অবশ্যই অনেকের জন্যই ভালো হবে। অ্যাট দ্য এন্ড তারা নতুন জেনারেশনে তো আর বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ ক্যাটাগরির কার্ড নিয়ে আসছে না। আর কি আনবে শেষে বলছি। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেল আর্ককে কেন্দ্র করে, কেননা তারা আনভিল করে দিয়েছে তাদের হোল লাইন আপ, অর্থাৎ আর্ক A380, আর্ক A580, আর্ক A750 এবং আর্ক A770। আর এর যে পুরো স্পেসিফিকেশন আছে এবং আদার যে সকল ডিটেল থাকে সেগুলো রিভিল করে দিয়েছে তারা অফিসিয়ালি। আর এখান থেকেই আপনারা দেখতে পারছেন যে কীরকমভাবে পারফরমেন্স ইনক্রিজ করতে পারে তাদের এক্সিকিউশন ইউনিট অনুযায়ী। আর তাছাড়া আমরা অলরেডি আর্ক 3 বা A380 সম্পর্কে সব কিছু জেনে গেছি, যেখানে এক্সিকোর সংখ্যা হচ্ছে 8, আর এটা আর্ক 5-এ গেলে হয়ে যাবে ডিরেক্টলি 24, অর্থাৎ 16 না ডিরেক্টলি 24, তারপরে 28, তারপরে 32। তবে এখানে সিগনিফিক্যান্ট যে ভালো ব্যাপারগুলো দেখা যাচ্ছে ক্লকে, অর্থাৎ এখানে মোটামুটি ক্লক দেখা যাচ্ছে উইথ তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটির ব্যান্ডউইথের সাথে, অর্থাৎ মেমোরি ব্যান্ডউইথের কথা বলছে। আর এগুলো 6, 8, 8 এবং 816GB মেমোরি ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে মানে আসবেই এগুলো অফিসিয়াল। আর এখানে আরও কিছু দেখা গেছে, অর্থাৎ পাওয়ার ড্র নিয়ে যদি কথা বলি মোটামুটি আমি ঠিকঠাকই বলবো বর্তমান সময়ের জন্য। কিন্তু পার্সোনালি ইন্টেলের কাছ থেকে আমার প্রশ্ন আছে যে আপনারা কবে অ্যাকচুয়াল কার্ড নিয়ে আসবেন, তারপরেই কথা বলতে চাচ্ছি, তার আগে না। ভেরি সুনে কিছু আসে যায় না, আর এটা ইন্টেলের নিজস্ব সোর্স। তারপরে যদি AMDর কথা বলি, তারাও খুব জোরে সোরেই কাজ চালাচ্ছে Radeon 3 আর্কিটেকচারের উপর অথবা Navi 30X GPUর উপরে তারা অনেক মেধা খাটাচ্ছে, যাতে সামনে আরও অনেক ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটিও এনভিডিয়ার কাছ থেকেই আসছে। আর তাদের যে আপকামিং গ্রাফিক্স কার্ডের রিলিজ সেটি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে এটা 20 তারিখে আসতে পারে, অনেক হিন্ট দিয়েছি। আর এটা অফিসিয়ালি এবার জিফোর্স বিয়ন্ড নামে একটা টিজার প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল সাব হ্যান্ডেল থেকে, অর্থাৎ এনভিডিয়া জিফোর্স থেকে। আর তারিখ কবে? অবভিয়াসলি 20 তারিখ, আর মাত্র 9 দিন বা 8 দিন বাকি
তাই ওয়েট করুন, সব কিছু আপনাদের জন্য থাকছে, তবে বাজেটের জন্য কিছুই থাকছে না। তারপরে যদি বিষয়টির কথা বলি, তো এখানে অস্ট্রেলিয়া থেকে, ভিয়েতনাম থেকে মাল্টিপল লিক বা রুমার আসছে যে সেখানের রিটেল ওয়েবসাইটে তাদের গ্রাফিক্স কার্ডকে লিস্ট করতে দেখা গেছে বর্তমানে ছবি টবি সরিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, এখান থেকে আমরা একটা এস্টিমেট প্রাইস দেখতে পারছি ইনক্লুড জিএসটি, আর এটা কনভার্ট করে হয় অ্যারাউন্ড $3000 কাছাকাছি গিগাবাইটের RTX 4090 অরজের 24GB ভ্যারিয়েন্ট। তবে আমার মনে হয় না যে এত দূরে প্রাইস যেতে পারে, কেননা এটা আর্লিয়ার ফেজে একটা লিক। তবে দেখি, আর মাত্র 8-9 দিনের ব্যাপার। তবে এখানে একটা স্পেশাল বিষয় আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ এনভিডিয়া প্রিপেয়ারিং করছে যেগুলো স্মলার ডাই হবে অ্যাডা লাভলেস আর্কিটেকচারের, অর্থাৎ RTX 4060, 4050 অথবা এরকম সংখ্যক যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে এগুলোতে ব্যান্ডউইথ কার্ড করে দিবে, অর্থাৎ লেন কার্ড করবে। তবে ভালো বিষয় হচ্ছে এগুলো সবগুলো আসবে PCI Express Gen 5 এর সাথে। তবে এখানে যদি 8টা লেন কাটও করে দেয়, অর্থাৎ তারা 8টাই রাখতে চাচ্ছে ছোটোগুলোর জন্য, তবুও সমস্যা হবে না, কেননা এর আগের বারের তুলনায় 4 এর চেয়ে ডাবল ব্যান্ডউইথ পেয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমি এখানে ব্যান্ডউইথ ক্যালকুলেশন করি, অলমোস্ট সিমিলার পারফরমেন্সে পাওয়া যাবে PCI Express Gen 4 এর 16X লেনের কাছাকাছি। বাই দ্য ওয়ে, আইফোন 14 লাইন আপ এবং তাদের ইভেন্ট ফার আউট নিয়ে ডিটেল একটা ভিডিও চলে এসেছে, এখনও দেখে না থাকলে অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।